মাইকেল জেরার্ড টাইসন, জন্ম ৩০ জুন ১৯৬৬, একজন আমেরিকান প্রাক্তন পেশাদার বক্সার যিনি ১৯৮৫ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতিযোগিতা করেছিলেন। তার প্রাথমিক ক্যারিয়ারে আয়রন মাইক এবং কিড ডায়নামাইট ডাকনামে অভিহিত হন এবং পরে দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট নামে পরিচিত হন। টাইসনকে সর্বকালের সেরা হেভিওয়েট বক্সারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত অবিসংবাদিত বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে রাজত্ব করেছিলেন। টাইসন তার প্রথম ১৯টি পেশাদার লড়াইয়ে নকআউট করে জয়লাভ করেন, যার মধ্যে ১২টি প্রথম রাউন্ডেই। ২০ বছর, ৪ মাস এবং ২২ দিন বয়সে প্রথম বেল্ট জেতার পর টাইসন হেভিওয়েট খেতাব জয়ের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে রেকর্ড গড়েন। তিনিই প্রথম হেভিওয়েট বক্সার যিনি একই সাথে ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন WBA, ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল WBC এবং ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন IBF খেতাব অর্জন করেছিলেন এবং পরপর এই খেতাবগুলি একত্রিত করেছিলেন। পরের বছর, টাইসন প্রথম রাউন্ডের ৯১ সেকেন্ডের মধ্যে মাইকেল স্পিঙ্কসকে নকআউট করে লিনাল চ্যাম্পিয়ন হন। ১৯৯০ সালে, টাইসন অবিসংবাদিত হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে হেরে যান যখন তিনি আন্ডারডগ বাস্টার ডগলাসের কাছে নকআউট হন, যা বক্সিং ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের একটি হয়ে ওঠে। ১৯৯২ সালে, তাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৩ বছর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। ১৯৯৫ সালে মুক্তি পাওয়ার পর, তিনি একাধিক প্রত্যাবর্তন লড়াইয়ে অংশ নেন। ১৯৯৬ সালে WBA এবং WBC খেতাব পুনরুদ্ধার করেন এবং ফ্লয়েড প্যাটারসন, মুহাম্মদ আলী, টিম উইদারস্পুন, এভান্ডার হলিফিল্ড এবং জর্জ ফোরম্যানের সাথে যোগ দেন যারা হেরে যাওয়ার পরও হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করেছিলেন। একই বছর WBC খেতাব ছিনিয়ে নেওয়ার পর, টাইসন একাদশ রাউন্ডের ব্যবধানে ইভান্ডার হলিফিল্ডের কাছে WBA খেতাব হেরে যান। ১৯৯৭ সালে তাদের পুনর্ম্যাচটি হলিফিল্ডের কান কামড়ানোর জন্য অযোগ্য ঘোষণা করার পরে শেষ হয়। ২০০২ সালে, টাইসন বিশ্ব হেভিওয়েট খেতাবের জন্য লড়াই করেন, ল্যানোক্স লুইসের কাছে নকআউটে হেরে যান। ২০২৪ সালের নভেম্বরে, জ্যাক পলের বিরুদ্ধে তার লড়াই, যা তিনি সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে হেরে যান, লাস ভেগাসের বাইরে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় বক্সিং গেট হয়ে ওঠে। টাইসন তার হিংস্র এবং ভয়ঙ্কর বক্সিং স্টাইলের জন্য পরিচিত ছিলেন, সেই সাথে রিং এর ভেতরে ও বাইরে তার বিতর্কিত আচরণের জন্যও পরিচিত ছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তিনি সনি লিস্টনের দ্বারা অনুপ্রাণিত ছিলেন, যিনি একজন বক্সার যিনি বক্সিংয়ের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে বিবেচিত। নকআউট টু উইন ৮৮% পেয়ে, তিনি দ্য রিং ম্যাগাজিনের সর্বকালের ১০০ জন সেরা পাঞ্চারের তালিকায় ১৬তম স্থানে ছিলেন এবং ESPN-এর হেভিওয়েট ইতিহাসের সবচেয়ে কঠিন হিটার তালিকার প্রথম স্থানে ছিলেন। স্কাই স্পোর্টস তাকে সম্ভবত পেশাদার রিংয়ে পা রাখা সবচেয়ে হিংস্র যোদ্ধা হিসেবে বর্ণনা করেছে। তাকে আন্তর্জাতিক বক্সিং হল অফ ফেম এবং ওয়ার্ল্ড বক্সিং হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। বক্সিং ক্যারিয়ারের বাইরে, টাইসন বিভিন্ন জনপ্রিয় মিডিয়াতে উপস্থিত হয়েছেন। তিনি রকি বালবোয়া ২০০৬ এবং দ্য হ্যাংওভার ২০০৯ চলচ্চিত্রে অভিনয় করেছেন।